সুপ্রিম কোর্ট থেকে ওবিসি কেসের উপর গুরুত্বপূর্ণ আপডেট এলো, সেই আপডেটটাই দেব। সুপ্রিম কোর্ট আজ ওবিসি কেসের উপর একটা অ্যাপিল ছিল, সেই অ্যাপিলটা খারিজ করলো। কেন খারিজ করলো, সেই সঙ্গে 18 ফেব্রুয়ারি ওবিসি কেসের যে একটা আপডেট বা কেসটা উঠবে, নেক্সট হিয়ারিং ডেট দেওয়া আছে, তাহলে সেই কেসে এই যে আজকে অ্যাপিল খারিজ হলো, এটার কি সম্পর্ক সেই বিষয়টা জানবো। একটা কেস সেটা সুপ্রিম কোর্টে আজ উঠেছিল এবং সেটাকে খারিজ করলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এবং সেখানে রায় দিল যে ওবিসি কেস নিয়ে রাজ্য হাইকোর্টের পক্ষ থেকে যে রায় দেওয়া হয়েছে সেই রায় বহাল থাকবে এবং সেখানে সুপ্রিম কোর্ট কোনো রকম হস্তক্ষেপ করবে না। এই স্টেটমেন্টটা দিয়ে যে অ্যাপিলটা ছিল সেই অ্যাপিলটাকে খারিজ করলো সুপ্রিম কোর্ট আজ। তো এটা একটা ইন্ডিভিজুয়াল অ্যাপিল ছিল, আমাদের রাজ্য থেকে কেউ করে, যে কারণে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিল, তাহলে সেই রকমই কিছু গুরুত্বপূর্ণ ডিমান্ড নিয়ে তার কিন্তু অ্যাপিল ছিল এটা। তাহলে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেই অ্যাপ্লিকেশনটা, ইন্ডিভিজুয়াল যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটাকে খারিজ করলো বা সেই অ্যাপিলটাকে খারিজ করলো। যে সেই সঙ্গে যে যুক্তি দেখালো সুপ্রিম রাজ্য হাইকোর্ট যে রায় দিয়েছে এই ওবিসি মামলায়, সেই রায়টাই বহাল থাকবে, এখানে কোনো রকম ভাবে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না, এই বলে সেই ইন্ডিভিজুয়াল যে অ্যাপিল সেটাকে খারিজ করেছে। এইবার ফাইনাল যেটা ডেট সেটা হলো 18 ফেব্রুয়ারি, এবং সেই ডেটটা, যে এই ডেটে যে অ্যাপিলটা করেছিল সেটা কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাপিল করা, সেটার ডেট হয়েছে 18 ফেব্রুয়ারি। এবার রাজ্য সরকারের পক্ষ থেকে যে অ্যাপিল করা, এই অ্যাপিলটা উঠবে কেস নেক্সট হিয়ারিং ডেটে। দেখা যাক সেখানে কি আসে, আশা করি সেখানে একটা ফাইনাল যে স্টেটমেন্ট বা ফাইনাল কিছু সেটা আসবে, বা আমরা অপেক্ষায় থাকবো সেই দিন কি হয়। রাজ্য হাইকোর্ট যে রায় দিয়েছিল এই ওবিসি কেস মামলা নিয়ে, যে 2011 বা 12 পর থেকে যে সমস্ত ওবিসি কার্ডগুলো ইস্যু হয়েছে কিছু সংখ্যক, সেটাই কিন্তু 10 লাখের উপরে 12 লাখের মতো ওবিসি কার্ড হয়ে যাচ্ছে, সেগুলো অনৈতিক মানে যুক্তিহীন ভিত্তিহীন ভাবে মানে সেগুলোকে ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে ইস্যু করা হয়েছে। তাহলে সেই জায়গাটা কিন্তু এই যে যে রায়দান যেটা খারিজ করলো আজ সুপ্রিম কোর্ট, সেখানে কিন্তু বহাল থাকছে রায়, মানে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেটাই। এইবার এখান থেকে একটু আভাস এটা আমরা পেতেও পারি যে 18 তারিখের রায়দানে এরকমই কিছু একটা হয়তো আপডেট থাকতে পারে, যে রাজ্য হাইকোর্ট যে রায় দিয়েছে সেটাই হয়তো থাকতে পারে, সেখানে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না, তাহলে সেই অ্যাপিলটাও রাজ্য সরকারের সেটা কিন্তু খারিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখা যাক, এইখানেই এই ওবিসি কেস মামলাতেই সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু আটকে রয়েছে। যত তাড়াতাড়ি আপডেট আসবে তত ভালো, যে কিছু একটা হোক, রিক্রুটমেন্ট প্রসেস সেগুলো এগিয়ে যাক। আপডেট ক্রমাগত আমরা দিতে থাকবো রিলেটেড, তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। আজকের আলোচনা এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।